এখন বাড়িতে দাদাই পাপাই সবাই চলে এসছে, আর এই দেখো কি করছে বেলুনগুলোকে নিয়ে। হ্যাপি বার্থডে। যে আমার বাবা যেন সুস্থভাবে দীর্ঘজীবী হয় এরকম। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু গল্প গুজব। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে 1st of May 2024, আর আজকে হচ্ছে আমার জীবনের অন্যতম স্পেশাল দিন। সেটা হচ্ছে আজকে আমার বাবার বার্থডে, আর সেটা আমরা সেলিব্রেট করব আজকে বাড়িতে। ওই দিক দিয়ে আদর বলছে বলো না মাম্মা, মানে ওইটাও সারপ্রাইজ। আদরের জীবনে সব কিছু সারপ্রাইজ, কিচ্ছু বলো না। আর আদর খুব এক্সাইটেড, মানে কখন দাদাই আসবে, কখন দিদি আসবে, কখন পাপাই আসবে। পাপাই অফিস গিয়েছে, আর আমরা এখন মানে আজকে আমি অবশ্য অদ্রিজাকে ক্লাসের জন্য ডেকেছি। অদ্রিজা হচ্ছে আমার স্টুডেন্ট ডান্সের, ওর স্কুলে কালকে একবার একটু ডান্সের একটা ক্লিপ একটু দেখাতে হবে। তো যাই হোক, এখন একটু রান্নাবান্না করতে যাচ্ছি আর কি। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, তাই ঠাকুর পুজোর বাসন টাসনগুলোকে একটু মেজে ঘষে ঠিকঠাক করে রাখতে হবে। তো যাই হোক, অনেক কাজ আছে আজকে, বেশি বকবক করবো না, এখন যাই কাজগুলো চপাটপ করে ফেলি। আর রান্নাও একটু কিছুটা বসিয়ে দেওয়ার ইচ্ছে আছে, ততক্ষণে বাবারা আসুক, তারপর বাবারা আসলে আবার কথা হচ্ছে, ঠিক আছে? চলে এসেছে বার্থডে বয়। হ্যাপি বার্থডে, আসো। আদরের বাবা, আমার বাবা সবাই একসাথেই বাড়িতে এখন ঢুকছে, আর আদরের বাবার ব্যাগটা পিঠে নিয়ে নিয়েছে। আর আদরের চেহারাটা দেখো, ভয় পেয়ে যেন কেউ। এদিকে এর কাণ্ড দেখো, এখন বেলুনগুলো নিয়ে কি করছে। ওর পাপাই চলে এসছে, দাদাই এসে গেছে, ওই ঘরে দিদিয়া, আর এদিকে অদ্রিজা দিদির সাথে এতক্ষণ খেলছিল এই যে অদ্রিজা দিদি। অদ্রিজা দিদি নাচ হয়ে গেছে, এবার খেলাখেলি হচ্ছে, তাই তো? অদ্রিজা দিদি দাদার অপেক্ষায় রয়েছে, দাদা কখন আসবে নিতে। দাদা আজকে আর আসবে না। কি মজা হচ্ছে না আদর? এতক্ষণ একটু আগে অবধি বলছে দুধ দাদার বার্থডেতে মজাই হচ্ছে না, এবার হচ্ছে তো মজা। চল এবার দিদিয়াকে দেখাই। আর এই যে মা বসে আছে। বাবা কই? ও, কেমন লাগছে আমাদের বাড়িতে অনেক দিন পড়েছে? একে দেখো, এ খুব ব্যস্ত। বাবার আবার ড্রেস চেঞ্জ হয়ে গেল। মা বললো কি যে ফোনে কথা বলছো, তার মধ্যে চেঞ্জ হয়ে গেল। ওরে সাবা, সব সারপ্রাইজের উপর সারপ্রাইজ রে বেটু। আর এই যে সোমনাথ মাজা, হাই। কেমন লাগছে এত গরমে খাবার? সত্যি কি গরম বাবারে বাবা। এই যে আমার বাবার বার্থডে কেক চলে এসছে। আর বলে দিয়েছি যে মাম্মা না তোমার টেস্টটা দেখে অবাক হয়ে যাবে, পরে তারপর দরজাটা আটকে দিয়েছি। আমি ড্রেসটা দেখেছি, দাদাই তো চেঞ্জ করে এসছে, তাই তো? হ্যাঁ, সেটাই তো আমি দেখে নিয়েছি অলরেডি। তারপরে আর এই যে এগুলো আদর সাজিয়েছে, তাই তো? এই বেলুনগুলো আজকে একটু কম বেলুন ফোলানো হয়েছে বলে আদরের একটু মনটা খারাপ, ঠিক আছে? আদরের বার্থডেতেই বেশি করে সাজানো হবে, দাদাইয়ের বার্থডেতে কেন সাজাতে হবে, তাই না? আদর দাদাইয়ের বার্থডেতে কম, আর আদরের বার্থডেতে বেশি। যাই হোক, চলো বাবাইকে ডেকে নেওয়া যাক। এই যে আদর নিয়ে এলো দাদাইকে, চোখ বন্ধ করিয়ে, কিন্তু আমি অন্যদিকে একটু চলে গিয়েছিলাম বলে। কেমন হয়েছে কেকটা? কি সুন্দর হয়েছে কেকটা, মানে দেখতে আর কি, খাওনি এখনো? খাইনি, দেখতে খুব সুন্দর। খেলে না বুঝবে। সেই তো বলতে না, বাবা মা দেখছে রে, তুই দারুণ আশীর্বাদ করিস। বাবা, বাবা মা যেটা করতে পারে দোয়া করছিস। What do you feel beside? I don't know where we're gonna fly like you did sometimes. Seeing eyes of mine. Love, 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 I wanna be strong, strong. We're doing wrong, 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 but I'll try. এখন চলছে আমাদের এবার কেক পার্টি। কেমন খেতে বাবা? এখন টুইঙ্কেল চলে এসেছে গল্প করতে মা বাবার সাথে। রান্নার ফাঁকে রান্না হচ্ছে, ওদিকে মনে হচ্ছে আর এ গল্প করছে আর এ দুষ্টুমি করছে। রান্না কম হচ্ছে, গল্পই বেশি হচ্ছে। তাই তুমি কি ঘাঁটাঘাঁটি করছো বলো? কিছু নেই, ফোনে মাদের স্টোরেজ ফুল হয়ে গেছে, সেসব ডিলিট করছি। আসলে মধ্যিখানে অদ্রিজা ক্লাস করিয়ে অনেকক্ষণ ক্লাস করাতে হলো, তো এমনি একটু লেট হয়ে গেল। হয়ে যাবে, বাবার তো আর বেশি দূর যাবে না, ট্রেন বাসের ব্যাপার নেই, তাই না বেটু? হ্যাঁ,
এই যে 3 মিনিট লাগবে, আদরের মিনিট ফিনিটের কোনো মানে হিসাবের কোনো ব্যাপার নেই। বাবাকে আজকে বলেছিল ফোন করে যে তুমি দাদাই 3টের সময় আসবে, কিন্তু 3টেটা থেকে যদি বেশি হয়েছে না, আর ঘুম থেকে উঠে বলছি দাদাকে বললাম 3টের সময় আসতে, এখন কটা বেজে গেল বলতো মাম্মা? আমি বলছি 2:30 বাজে। ও এখনো তাহলে 3টে বাজেনি। এই ঘড়ি দেখা একদম পারদর্শী ছেলে। যাওনি? ডিনারের জন্য প্লেট রেডি করা হয়ে গিয়েছে আর বাবাদেরকে ডাকছি, বাবা এসো, মা এসো। ও সব কিছু তো আমার ছেলের চোখ বন্ধ করতে হবে, সব কিছুই সারপ্রাইজ। ও বাবা, যা গরম পড়েছে তাই খুব বেশি কিছু করিনি, একদম চিমচাম রান্না। মেনুতে আছে বুঝতেই পারা যাচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন চাপ। আমার বাবা বিরিয়ানিটা পছন্দ করে আমার মতন আর কি। আর রয়েছে বাবার অল টাইম ফেভারিট রাবড়ি, 5 রকম মিষ্টি আর পায়েস, ব্যাস এই, আর স্যালাড। খুবই সুন্দর হয়েছে। খাওয়াই নি, সুন্দর হয়ে গেল। সুন্দর সাজানোটা খুব ফটো তুলে নে ও আচ্ছা, তুই এটা ভিডিও আজকে আমরা সবাই একসাথে ডিনার করতে বসে পড়েছি ডাইনিং টেবিলে। আর কারণ দেরিও হয়েছে, রাত হয়েছে অনেকটাই। তো কেমন লাগছে সবার খেয়ে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি তো সামনে থাকি, ভালো তো বলতে না, না, হবে, ভালো তাও লাগছে। জিজ্ঞেস করছি। আর সবাই খাচ্ছে বলে একদম ঠিকঠাক রিভিউ দেবে এই ছেলেটা। কেমন হয়েছে ববলে? আমি তো খেয়ে উঠতে তো আমার তো ভালো বলে বলে তো অনেক ভালো হয়ে গেছে। ও ভালো বলে বলে আর কি, ও রোজই ভালো বলে, তাই এই জন্য আর একই ব্যাপার ওর কাছে, বিরিয়ানি আর ডাল ভাত একই। তো যাই হোক, চলে খেয়ে নেওয়া যাক। বাবন কেমন হয়েছে গো? ব্যাপক হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ঠিক আছে চলো খাওয়া যাক। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 2nd মে সকালবেলা। গতকাল রাত্রে এই ব্লগটা স্টার্ট করেছিলাম, বাট এন্ড করা হয়নি, যার জন্য আজ সকাল সকালে ব্লগটাকে এন্ড করবো বলে একটু ভিডিওটা শ্যুট করছি। আজকে আদরের স্কুল আছে, আদরকে এখনও তোলা হয়নি। আমি এক্ষুনি আদরের টিফিনটা রেডি করে নিই, আদরকে ঘুম থেকে তুলবো, তার আগে ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই। তো তোমরা দেখলেই গতকালকে আমি আমার বাবার বার্থডেটা কীভাবে সেলিব্রেট করলাম। তো ঈশ্বরের কাছে আমিও প্রার্থনা করি, আর তোমরাও করো প্লিজ, যে আমার বাবা যেন সুস্থভাবে দীর্ঘজীবী হয়, এরকম আরও অনেকগুলো বার্থডে আমরা সেলিব্রেট করতে পারি এত আনন্দের সাথে, মানে বাবার বার্থডে সেলিব্রেট করতে পারি। আর ব্যাস এইটুকুই চাই, আমার বাবা সুস্থ থাকুক, ভালো থাকুক, আর আমাদের মাথার উপর ছাতা হয়ে থাকুক, এটাই আর কি। ব্যাস, তো ঠিক আছে চলো, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, মানে গতকালকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে এসে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করবার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। আর এই দেখো বাবুনও উঠে গেছে ঘুম থেকে, আস্তে আস্তে গুটি গুটি পায়ে এসছে আমার কাছে। গুড মর্নিং বলে দেওয়া সব। গুড মর্নিং। কি তুমি মুখটা দেখো। গুড মর্নিং। ঠিক আছে চলো।